আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টাল থেকে বিট লজিক অপারেশনসের ভিতরে সেট বিট ফিল্ড, রিসেট বিট ফিল্ড, সেট রিসেট ফ্লিপ ফ্লপ এবং রিসেট সেট ফ্লিপ ফ্লপ এই চারটা সম্পর্কে ধারণা নিব। তো প্রথমে আমি এখানে একটা নর্মালি ওপেন সুইচ নিয়ে নিচ্ছি, ওপেন সুইচ নিব এবং এখানে ক্লিক করে সেট বিএফ নিয়ে নিব, সেট বিট ফিল্ড, এবং এখানে ক্লিক করে আরেকটা ব্রাঞ্চ নিয়ে নর্মালি ওপেন সুইচ নিব, এখানে ক্লিক করে রিসেট বিএফ এ ডাবল ক্লিক করব, রিসেট বিট ফিল্ড। এখানে আমি আমার ট্যাগগুলো আগে তৈরি করে রাখছি যাতে সময় কিছুটা বাঁচে, নয়তো ভিডিও বেশি লং হয়ে গেলে আপনাদের বোরিং লাগতে পারে। তো এখানে আমি ট্যাগ টেবিল তৈরি করছি, অন সুইচ তৈরি করছি i0.0, অফ সুইচ তৈরি করছি যেটা রিসেটে দিব, এবং এখানে তিনটা এলইডি নিছি, Q0.0, Q0.1 এবং Q0.2। কি কারণে নিছি সেটা অবশ্যই এক্সপ্লেন করবো এখানে। আর এমার্জেন্সি নামে একটা আমার এখানে কন্ট্যাক্ট আছে, এটা আমরা পরে বলবো, পরের কোডে যখন আমি সেট রিসেট করব সেখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট ইউজ করব। এখানে প্রথমে অন সুইচ দিয়ে দিব, অন সুইচ এখানে আসবে i0.0। তো অন সুইচের পরে এখানে আমি কি করব, Q0.0 বা এলইডি 1 যেটা নিছিলাম সেটা নিব, Q0.0 বা এলইডি 1 যেটা আমি ট্যাগ টেবিলে তৈরি করছি। এখানে কি দিব, এখানে আমি নাম্বার অফ বিট ফিল্ড দিব, বিট ফিল্ড ধরেন আমি 2 দিয়ে দিলাম। এই 2 দেওয়ার মানে হয়েছে আমি যখন Q0.0 কে অ্যাক্টিভ করব একই সাথে Q0.0 সাথে সাথে Q0.1 আউটপুটও অ্যাক্টিভ হবে। আমি যখনই এই সুইচের মাধ্যমে Q0.0 কে অ্যাক্টিভ করব Q0.1 ও অ্যাক্টিভ হবে। আমি যদি এখানে 3 দেই তাহলে কি হবে, Q0.0, Q0.1 এবং Q0.2 একসাথে তিনটা অ্যাক্টিভ হবে। এটা অবশ্যই আমি প্রোগ্রাম রান করে দেখাবো। তো এখানে 2 থাক, 2 দিচ্ছি মানে কি হচ্ছে, Q0.0 এবং Q0.1 কে আমি অ্যাক্টিভ করব, মানে Q0.0 তে 1 পাঠাবো এবং Q0.1 এ 1 বা হাই পাঠাবো এই সুইচ প্রেস করার মাধ্যমে, মানে অ্যাক্টিভ করব। তাহলে Q0.0 এবং Q0.1 অ্যাক্টিভ হবে যেহেতু আমি এখানে 2 দিছি। এখানে আমার ট্যাগ টেবিলে আরেকটা আছে, দেখেন Q0.2 আছে। সো Q0.0 এবং Q0.1 অ্যাক্টিভ হবে এবং Q0.2 আমি ওখানে 2 দিছি তাই Q0.2 অ্যাক্টিভ হবে না। তো এটা প্রোগ্রামের মধ্যে দেখাবো যখন আমি রান করব। সো এখানে আমি i0.1 বা অফ সুইচ এখানে দিব, অফ সুইচ দিব এবং এখানে রিসেট ফিল্ডে Q0.0 দিব, কারণ একই সাথে আমি যখন এখানে 2 দেওয়ার মাধ্যমে যখন আমি Q0.0 কে অ্যাক্টিভ করব তখন Q0.1 অ্যাক্টিভ হবে। সেই একই প্রসেসে আমি Q0.0 এবং Q0.1 কেও আমি অ্যাক্টিভ আবার রিসেট করে দিব, মানে ডিঅ্যাক্টিভেট করব। এখানে আমি 2 দিয়ে দিলাম, এখানে আমি 2 দিয়ে দিছি। তো এটার মাধ্যমে একসাথে দুইটা বিটকে অ্যাক্টিভ করব এবং একই সাথে একসাথে দুইটা বিটকে আমি আবার রিসেট করায় দেব। তো আসেন রান করি এটা, মনিটরিংটা অন করে দেই। তো মনিটরিং অন হয়ে গেছে। তো মনিটরিং অন হওয়ার পরে এখানে আসলে কি হচ্ছে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ আছে কিছু বোঝা যাচ্ছে না। তো আসেন সুইচ প্রেস করার পেজে চলে যাই। এখানে এখানে ক্লিক করে আমি আমার সব প্রজেক্ট ট্যাগস গুলো লোড করে নিচ্ছি, এমার্জেন্সিটা এখন লাগবে না, তো এটা বাদ দিয়ে দেই। এখানে এই যে আমার Q0 এখান থেকে দেখেন সব ফলস হয়ে আছে। আচ্ছা, এলইডি 1 এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এটাকে আমি আগে রিসেট করায় দিই একবার। আচ্ছা, এখন সব ফলস হয়ে আছে। আমি আগে ইউজ করছিলাম, কোড রান করছিলাম দেখে এখানে ট্রু হয়েছিল না, অবশ্যই এখানে ট্রু হয়ে থাকবে না, কোড রান করছিলাম তাই এখানে ট্রু হয়েছিল। আচ্ছা, তো আমি এখানে অন সুইচ ইজ i0.0 অন সুইচে প্রেস করব, যেহেতু আমি এখানে 2 দিছি, এখানে 2 দেওয়া মানে এই যে দেখেন এই দুইটা এলইডি অথবা মোটর যাই আপনি ইউজ করেন এই সাথে সাথে এখানে দেখেন ফলস আছে, এখানেও ফলস আছে। তো যখনই আমি এখানে 2 দিয়ে রাখছি মানে Q0.0 এবং Q0.1 অ্যাক্টিভ হবে, Q0.0 এবং Q0.1 অ্যাক্টিভ হবে। আমি আসেন এই যে আমার অন সুইচ আমি প্রেস করি, অন সুইচ প্রেস করলাম, এখানে দেখেন ফলস ফলস। তো অন সুইচ প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখেন এই যে ট্রু হয়েছে। ছেড়ে দেন, সমস্যা নাই, কারণ এটা আমাকে আউটপুটকে হাই করেই রাখবে যতক্ষণ আমি এটাকে রিসেট না করাবো। তো ছেড়ে দিলাম আমার সুইচ, এই যে অন সুইচ ছেড়ে দিছি আমি। তো দেখেন এই যে দেখেন Q0.0 ট্রু এবং Q0.1 এখানে আমি ট্রু হয়ে আছে। আমি কিন্তু Q0.1 এখানে আমি ইউজ করি নাই কোডের ভিতরে, প্রোগ্রামের ভিতরে, কিন্তু আমার Q0.1 যে আউটপুট আছে পিএলসির সেখানে কিন্তু হাই হাই চলে গেছে বা 1 চলে গেছে। তো আপনি সেখান থেকে আপনি আউটপুট নিয়ে আপনি কোনো মোটর বা এলইডি আপনি অন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 ইউজ করছি তাই দেখেন এখানে এটা কিন্তু অ্যাক্টিভ হয় না। আমি যদি এখানে 3 ইউজ করতাম, এখানে 3 দিয়ে দিই, দেখেন 3 দিয়ে দিলাম, এখানে দেখে নেন একবার, এখানে কিন্তু 2 দিয়ে রাখছিলাম তাই কিন্তু Q0.2 অ্যাক্টিভ হয় নাই, ফলস। আচ্ছা, এখন যেহেতু 3 দিছি এটাকে রান করি, রান করে তো এখন যদি আমি আমার সুইচগুলো প্রেস করি তাহলে দেখবেন যে Q0.2 যেটা ছিল সেটাও আমার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে কিন্তু ফলস কিন্তু। তো আমি এখানে
ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই যে Q0.2 সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ আমি এখানে 3টা বিট পরপর 3টা বিট আমি অ্যাক্টিভেট করে দিছি। তো এখানে 2ই থাক, 2 দিয়ে দিলাম। একে আবার রান করে নিই। রান করে দেওয়ার পরে আমি আমার সুইচ প্রেস করার পেজে চলে যাব। তো আমি এখান থেকে সুইচ অনটা আরেকবার প্রেস করে নিই। আচ্ছা, রিসেট করতে হবে, যেহেতু আমি সেট করা রাখছি, রিসেট একবার করতে হবে। রিসেট করা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো। আচ্ছা এখন দেখেন এই যে এলইডি 3 কিন্তু ট্রুই হয়ে আছে, কারণ এখানে আমি রিসেট বিটে 2 দেওয়া। তো যেহেতু আমি এটাকে সেট করে রাখছিলাম, Q0.2 কে এখানে 3 দিয়ে সেট করে রাখছিলাম, তো এটাকে যেহেতু এখন রিসেট বিট দিয়ে আর ফলস করার কোনো ওয়ে নাই, মানে আবার রিসেট করার ওয়ে নাই, তো ট্রু হয়ে আছে। যদি এই যে দেখেন আমি রিসেট করছি, কিন্তু এটাতে কিন্তু রিসেট হয় নাই, কারণ আমি সেট বিট দিয়ে Q0.2 কে অ্যাক্টিভ করছিলাম এখানে 3 দেওয়ার মাধ্যমে। সো এখন এটাকে রিসেট করানোর ওয়ে নাই, কারণ রিসেট আমি এখানে 2 দিছি। 2 দেওয়ার কারণে শুধু এই দুইটা আমার রিসেট হয়েছে, এটা রিসেট হয় নাই। তো এখানে 3 দিলে ওটা আমার রিসেট হবে। 3 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু সুইচ প্রেস করে রাখছিলাম, তাই অটোমেটিক এই যে দেখেন এটা সুইচ এখানে প্রেস করে রাখছিলাম দেখে এটা রিসেট হয়ে গেছে আবার। এটা ছেড়ে দেই, দেখাতে পারলাম না আসলে। আচ্ছা, এক জিনিস দুইবার দেখাইতে চাইতেছি না, এখানে 2 থাক। রান করে দেই। এখানে আমি আমার অন সুইচ ক্লিক করব। অন সুইচ ক্লিক করলাম। অন সুইচ ক্লিক করার সাথে সাথে যেহেতু এখানে 2 দেওয়ার কারণে এখানে এলইডি 1 এবং এলইডি 2 মানে পরপর দুইটা বিট অ্যাক্টিভ হয়েছে, এবং আমি এখানে ক্লিক করব, সাথে সাথে এই দুইটা বিট ফলস 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 হয়ে গেছে। তো সেট বিএফ এবং রিসেট বিএফ এর মাধ্যমে আপনি পরপর একটা অ্যাড্রেস ইউজ করার মাধ্যমে আপনি পরপর বিটগুলোকে অ্যাক্টিভেট হাই করতে পারবেন বা অ্যাক্টিভেট করতে পারবেন। এখানে আপনি 2 3 4 5 6 যে কয়টা আপনার ইচ্ছা আপনি ইউজ করে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। তো এখানে সেট সেট করার পরে যতক্ষণ পর্যন্ত আপনি রিসেট না করবেন, তো সেটা সেটই হয়ে থাকবে। তো সেট এটা দেখানোর পরে যেটা করব, আচ্ছা এটা দেখানো হয়ে গেছে। তো এটার পরে যেটা করব, এখান থেকে আমি ক্লিক করে নরমালি একটা ওপেন সুইচ নিব। ওপেন সুইচ নিয়ে এখানে ক্লিক করে সেট রিসেট ফ্লিপ ফ্লপে ক্লিক করব। সেট রিসেট ফ্লিপ ফ্লপ চলে আসছে, দেন এখানে আমি ক্লিক করব। আচ্ছা, এটা একটু ডিলিট করে দেই। আচ্ছা, ডিফল্ট ট্যাগ টেবিলে আমি এখানে এলইডি 1 এর জায়গাতে মোটর লিখে দিই। মোটর লিখে দিলাম Q0.0 তে। এখানে আমি তো এখানে I0.0 আমি সুইচ প্রেস করব, এবং এখানে সেট রিসেট মানে আগে আমি কোনো আউটপুটকে সেট করব। সো আমি মোটর অন করব। আমি Q0.0 তে মোটর নিয়েছিলাম, তো Q0.0 তে এখানে মোটর চলে আসছে। আর রিসেট দিয়ে আমি মোটরকে অফ করাবো। এখানে ক্লিক করে নরমালি আরেকটা ওপেন সুইচ নিব। ওপেন সুইচ নিয়ে নিলাম। এখানে আমি I0.1 দিয়ে দিলাম। 0.1 দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে হয়ে গেছে। ওকে, লোড দিয়ে দিলাম। ওকে হয়ে গেছে। তো এখন আসেন আমি চলে যাব সুইচ প্রেস করার পেজে। এটাকে হাইড করে দিচ্ছি যাতে একসাথে কি হচ্ছে দেখাতে পারি। তো এখানে আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, দরকার নেই, শুধু এই দুটো ডিলিট করলেই হবে। আর একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমি নিব। ইমার্জেন্সিটা নিব। ইমার্জেন্সি এখন ইউজ করি না, ইউজ করব। ইমার্জেন্সি কেন ইউজ করব সেটা অবশ্যই বলবো। তো এখানে আমি কি করব, অন সুইচ প্রেস করব। অন সুইচ প্রেস করা মানে আমি আমার মোটরকে সেট করব কিসে, 1 এ সেট করব। এই অন সুইচের মাধ্যমে আমি আমার মোটরকে 1 এ সেট করব, মানে মোটর অন করব। তো আসেন ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত আমি রিসেট না করব ততক্ষণ পর্যন্ত আমার মোটর চলতেই থাকবে। এই রিসেট দ্বারা যতক্ষণ পর্যন্ত আমি রিসেট না করব আমার মোটর চলতে থাকবে। তো অফ সুইচে ক্লিক করেন। অফ সুইচে ক্লিক করলাম, তো এখানে মোটর আমার অফ হয়ে গেছে। তো আমি যদি দুইটা সুইচ একসাথে প্রেস করে রাখি, দেখেন দুইটা সুইচ যদি একসাথে প্রেস করে রাখি, তাহলে দেখেন মোটর অফ হয়ে আছে। এর কারণ রিসেট ডমিনেট করে। তো এখানে মানে রিসেটের প্রায়োরিটিটা বেশি। এখানে এটাকে অফ করে দিই আমি একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইউজ করি। তো এখানে ক্লিক করবো, নরমালি একটা ব্রাঞ্চ নিয়ে নিব। ব্রাঞ্চ ক্লিক, এখান থেকে নরমালি একটা ক্লোজ সুইচ নিব। ক্লোজ সুইচ নিয়ে এখানে কানেক্ট করব। এখানে ক্লিক করে এই জায়গাটাতে অবশ্য আরেকটা আমি নিয়ে নিতে পারতাম আগে সুইচটা। তো আমি এখান থেকে নট নিব। নটে ডাবল ক্লিক করব। কেন নিচ্ছি অবশ্যই বলবো। তো এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা আমি ইউজ করতেছি। ইমার্জেন্সি ইউজ করার মাধ্যমে এটাকে আমি রান করি আগে। রান করলাম, এটাকে লোড দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে কি ইমার্জেন্সি কন্ট্যাক্ট হলো, নরমালি ক্লোজ কন্ট্যাক্ট আমি ইউজ করছি। নরমালি ক্লোজ কন্ট্যাক্ট মানে এখানে আগেই 1 যাচ্ছে। তো 1 যে কি হচ্ছে, নট দ্বারা আবার কনভার্ট হয়ে যাচ্ছে। তো 1 যাচ্ছে, নট দ্বারা কনভার্ট হয়ে 0 যাচ্ছে।
তো এখানে আমি অন সুইচে যদি এখন ক্লিক করি, অন সুইচে ক্লিক করলাম, অবশ্যই মোটর আমার চলতে থাকবে। এখানে দেখেন এই যে মোটর অন হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। তো আমি রিসেট সুইচে প্রেস করব, রিসেট সুইচে প্রেস করার সাথে সাথে মোটর আমার এই যে মোটর এটা ফলস অফ হয়ে গেছে। তো সেম ওয়েতে এই ইমার্জেন্সি কন্ট্যাক্টও সেম কাজ করবে। তো অনে আমি ক্লিক করলাম, অনে ক্লিক করলাম এবং এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেটাকে ক্লিক করলাম, এটাই আমার অফ সুইচের মধ্যেই কাজ করবে। অফ সুইচে ক্লিক করলাম, আবার দেখেন মোটর অফ হয়ে গেছে। তো এখানে মোটর কি করছিলাম, আমি যখন এমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট মানে নরমালি ক্লোজ, যেহেতু নরমালি ক্লোজকে অ্যাক্টিভ করা মানে এটা ওপেন হয়ে যায়। নরমালি ক্লোজকে অ্যাক্টিভ করলে, নরমালি ক্লোজ সুইচকে অ্যাক্টিভ করলে সে জিরো সেন্ড করে, তো জিরো নটেড এখানে কনভার্ট হয়ে 1 সেন্ড করতেছে আউটপুটে। তো সেম ওয়েতেই এই নরমালি ওপেন সুইচের মতো এই জিনিসটা কাজ করতেছে। তো এটার কারণ কি, ধরেন আপনার কোনো এমার্জেন্সি হলো, মানে এই সুইচটা, এই যে সুইচটা আছে, এই সুইচটার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল। তো আপনি যখন এমার্জেন্সি অবস্থায় তখন এই সুইচটা যখন প্রেস করবেন তখন কিন্তু মোটর অফ হবে না, যেহেতু আপনার কানেকশনটা খুলে গেছে, আপনার পিএলসি থেকে এই তারটা খুলে গেছে, সামহাউ খুলে গেছে। তো এখন আপনি এই সুইচে প্রেস করতেছেন, এই সুইচে প্রেস করতেছেন কিন্তু আপনার মোটর অফ হচ্ছে না। আমি যদি তারটা খুলে ফেলি সেটার কথা বলতেছি, তো এখানে প্রেস করব কিন্তু আমার মোটর কিন্তু অফ হবে না, যেহেতু আমার তারটা খুলে গেছে। তো এই কারণে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টটা ইউজ করব। ইমার্জেন্সি কন্ট্যাক্টটা ইউজ করে আমি আবার মানে সেকেন্ড আরেকটা সুইচ আমি ইউজ করব, যেটা দ্বারা মোটর আমি অফ করব। তো এখানে আমাকে বলতে পারেন, আরে ভাই তো আমি একটা নর্মালি আরেকটা ওপেন সুইচ নিয়ে নিতে পারতাম, কিন্তু এটার এই জিনিসটার বড় সুবিধা হলো নর্মালি একটা ওপেন সুইচ নিলে তো সেম সেম কাজই করতো, কিন্তু এই কাজটা আমি কেন করছি, এই কাজটা এই জন্য করছি, ধরেন আচ্ছা আমি ধরে নিলাম যে আমার এই তারটাও খুলে গেছে, I0.1 এবং I0.2 একসাথে দুইটা খুলে গেছে। তো এখন তো আপনার মোটর অফ করার কোনো ওয়ে নাই, কিন্তু না, আপনি যখন এই কানেকশনটা ইউজ করছেন, এই নরমালি ক্লোজ সুইচ দিয়ে একটা নট অপারেশন ইউজ করে আপনি ইউজ করছেন, যখন আপনি এই তারটা খুলে যাবে তখন সাথে সাথে যদি আপনি তারটা খুলেই যায়, খুলে গেলে মোটর অফ হয়ে যাবে। কারণ মোটর অফ হওয়ার কারণ হলো এই সুইচটা যখন খুলে যাবে বা এই তারের কানেকশনটা যখন খুলে যাবে, এখানে নট থাকার কারণে, তারটা খুলে যাওয়ার কারণে কি হবে, জিরো সেন্ট হবে। তারটা যেহেতু খুলে গেছে, জিরো সেন্ট হলে নট সেটাকে কনভার্ট করে 1 পাঠাবে। তার খুলে যাওয়ার কারণে এখানে জিরো সেন্ট হবে, জিরো নট দ্বারা কনভার্ট হয়ে ওয়ান যাবে, এখানে 1 গেলে রিসেট দ্বারা এই মোটর আবার অফ হয়ে যাবে। এটা আসলে প্রবলেম তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য এখানে অল্টারনেটিভ এই জিনিসটা করা হয়েছে। এটা এই ধরনের প্রোগ্রামিং করলে মানে সহজে খুব তাড়াতাড়ি আপনি আপনার সুইচের প্রবলেমগুলো ধরতে পারবেন। হয়তো সুইচের প্রবলেম হলো, সুইচ নষ্ট হয়ে গেছে বা তার খুলে গেছে, তো এই টাইপের কারণে আপনি এই টাইপের প্রোগ্রামিং করলে আপনি আপনার প্রবলেমগুলো তাড়াতাড়ি খুঁজে পাইতে পারবেন। এখানে সেট রিসেট এবং রিসেট সেট একই ওয়েতে কাজ করে। আমি সেট রিসেটের জায়গায় দেখেন রিসেট সেট যদি নিয়ে নেই, রিসেট সেট নিয়ে নিলাম, আচ্ছা এটাকে কানেক্ট করতে হবে, আবার রিসেট সেট নিয়ে নিলাম। তো এখানে আছে, এটাকে ডিলিট করে দিই, সেম ওয়েতেই কাজ করে। তো এখানে খালি সেটের প্রায়োরিটিটা বেশি। এখানে আমি ক্লিক করব, লোড দিয়ে দিলাম। আচ্ছা আগের জিনিসটা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতেছি। তো এই জিনিসটা এখন আসলে কানেক্ট হবে, এইখানে কানেক্ট হবে, এখানে না, এভাবে না, কন্ট্রোল জেড। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে একটা ব্রাঞ্চ নিব, ব্রাঞ্চ নিয়ে এখানে ক্লিক করব, কন্ট্রোল সি, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিব, ভি দিয়ে এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। এই অনের জায়গাতে অফ লিখে দেই আর অফের জায়গাতে এখন অন দিয়ে দিই। সেম ওয়েতে কাজ করতেছে, আসলে কিছুই না, একই জিনিস। আর এটা ডিলিট করে দিচ্ছি এখন। এখানে এখানে আগে যে রিসেট সেট ইউজ করছি, তো ওখানে কি ছিল, সরি আগে সেট রিসেট ইউজ করছি, এই যে সেট রিসেট ইউজ করছি, যেখানে রিসেটের ডমিনেশন ছিল, মানে সেট রিসেট দুইটা সুইচে একসাথে যখন ক্লিক করে রাখছি তখন মোটর অফ হয়েছিল, কারণ রিসেট আমার ফাইনাল কমান্ড ছিল। সেট রিসেটে রিসেট প্রায়োরিটি, দুইটা সুইচ প্রেস করার কারণে মোটর অফই হয়েছিল। রিসেট সেটে সেট আমার প্রায়োরিটি, আপনি দুইটা সুইচ প্রেস করে রাখলে আপনার মোটর অন থাকবে, এবার অফ হবে না, এবার অন থাকবে। তো সেম কোডই, আর কিছুই না, সেম জিনিসই, সেম ওয়েতেই কাজ করতেছে। শুধু সেট রিসেটে রিসেট ডমিনেট করে এবং রিসেট সেটে সেট ডমিনেট করে, সেটা বলার জন্যই আর কি এটা দেখাচ্ছি, আর কি সেটা দেখানোর জন্যই আর কি এটা করলাম। আমি জাস্ট দুইটা সুইচ আর কি প্রেস করব, প্রেস করে দেখাবো যে আসলে সেট ডমিনেট করে কিনা। এখানে অন সুইচ এবং অফ সুইচ দুইটাকে একসাথে প্রেস করি, দেখেন দুইটাকে একসাথে প্রেস করে রাখছি, আমার আউটপুট অন হয়ে আছে, আর যখন আমি সেট রিসেট ইউজ করছিলাম তখন দুইটা সুইচ আমি ইউজ করছিলাম, তখন আমার মোটর অফ হয়েছিল।
তো সেট রিসেটে রিসেট ডমিনেট করে, আর আর রিসেট সেটে সেট ডমিনেট করে, সেম জিনিসই, বাট কোনটা ডমিনেট করে সেটা দেখানোর জন্য আজকে করলাম। সেম কোডই করছি, ডিফারেন্ট কিছুই নাই এখানে। তো হোপসো আপনাদেরকে আমি এক্সপ্লেন করে বুঝাতে পারছি। আজকে এই পর্যন্তই, সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।